राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র বসন্ত পঞ্চমীর রাসলীলা। আজ হলো বসন্ত পঞ্চমী, আর এই বসন্ত পঞ্চমীর দিন বৃন্দাবনে রাধাকৃষ্ণের মধুর রাসলীলা হয়েছিল। বসন্ত পঞ্চমীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার মাহাত্ম্য কথা শ্রবণ করব। এবং আজকের এই দিনে সরস্বতী পূজা, দেবী সরস্বতীর শুভ আবির্ভাব তিথি। দেবী সরস্বতী কিভাবে প্রকাটিত হয়েছেন, দেবী সরস্বতীর মূল স্বরূপ কি, এই লীলা কথা আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করব। তো আজকের এই দিন হলো বসন্ত পঞ্চমী। শাস্ত্রে বর্ণিত রয়েছে আজকের দিন থেকে বসন্তকাল শুরু হয়। আর এই বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে পরাবিদ্যার অধিষ্ঠাতা দেবী দেবী সরস্বতীর শুভ আবির্ভাব। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই দিন থেকে বসন্ত ঋতু শুরু হয় এবং এই দিনে ভগবানকে হলুদ কাপড় পরানো হয়। এই দিনে বৃন্দাবনে মধুর লীলা রয়েছে। এরপরে আমরা সেই কথা শ্রবণ করব। তো এই দিনে সকল মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে, রাধারানীকে হলুদ কাপড় পরানো হয়। সুন্দর গাছের পাতা আর হলুদ কাপড় দিয়ে ভগবানকে সাজানো হয়। কেননা এই লীলা বৃন্দাবনে হয়েছিল। বৃন্দাবনে ব্রজ গোপিকারা কিভাবে কৃষ্ণকে এই দিনে হলুদ কাপড় পরিয়েছিল, রাধারানীকে হলুদ কাপড় পরিয়েছিল এবং একটি বনে একটি সুন্দর গাছের নিচে তাদের মধুর রাসলীলা হয়েছিল, সেই কথাও আমরা শ্রবণ করব। তো মন্দিরের সকল স্থানে এই বসন্ত পঞ্চমীর দিন ভগবানকে হলুদ কাপড় পরানো হয়, বিভিন্ন ফুল পাতা দিয়ে ভগবানকে সাজানো হয়। তো আজকের এই বসন্ত পঞ্চমীর দিন কি কি শুভ তিথি রয়েছে, কোন কোন মহান বৈষ্ণবদের আবির্ভাব রয়েছে, তা এখন আমরা শ্রবণ করব। প্রথমে হলো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সঙ্গিনী ভগবানের শক্তি বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি। এবং আজ হলো পুণ্ডরিকা বিদ্যানিধির আবির্ভাব তিথি। আর এই পুণ্ডরিকা বিদ্যানিধি হলেন রাধারানীর পিতা, শ্রীমতী রাধারানীর পিতা বিশ্বভানু মহারাজ। আর এই বিশ্বভানু মহারাজই এই কলিযুগে পুণ্ডরিকা বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছিলেন। আর সেই পুণ্ডরিকা বিদ্যানিধির আজ হলো শুভ আবির্ভাব তিথি। এবং ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত রঘুনাথ দাস গোস্বামীর শুভ আবির্ভাব তিথি। যে রঘুনাথ দাস গোস্বামী জমিদার ঘরে জন্মগ্রহণ করে সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করে জীবন কাটিয়েছে। স্বয়ং রাধারানী তাকে এসে দর্শন দিয়েছে, তার উপরে ছায়া প্রদান করেছে। শুধুমাত্র 3 দিনে একটু মাত্র দুধ পান করে ভগবানের ভক্তি করেছে যে রঘুনাথ দাস গোস্বামী, যিনি ভগবানের অনন্য প্রেম লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন। আর ভগবানের নিত্য পার্ষদ এই রঘুনাথ দাস গোস্বামীর আজ হলো শুভ আবির্ভাব তিথি। এবং আরেকজন রঘুনাথ রয়েছে, তার নাম হলো রঘুনাথ দাস ঠাকুর, তারও আজ শুভ আবির্ভাব তিথি। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। ভগবানের মহান ভক্ত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি আজ। তাই আজ দুপুর 12টা পর্যন্ত উপবাসের বিধি রয়েছে। যে সকল ভক্তরা সকল নিয়ম পালন করে তাদের অবশ্যই আজকের দিনে উপবাস থাকা উচিত। তো আজকের এই দিনে সরস্বতী দেবীর উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারি। দেবীর পূজা অবশ্যই কৃষ্ণ ভক্তরাও করতে পারে, কেননা এই দেবী স্বয়ং ভগবানের শক্তি। সরস্বতী মায়ের দৃষ্টিপাতের মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ হয়। মহা সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে আবির্ভূত হয়েছিলেন। যদিও সকলে জানে যে সরস্বতী দেবী ব্রহ্মাজির জিহ্বা থেকে আবির্ভূত হয়েছেন, সেটা এই জড়জগতের লীলা। এই জড়জগতে সরস্বতী দেবী ব্রহ্মাজির জিহ্বা থেকে প্রকাটিত হয়েছিলেন কিংবা আবির্ভূত হয়েছিলেন, কিন্তু গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমেই তার আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথম প্রকাশিত হয়েছেন রাধারানী, ভগবানের পরাশক্তি, ভগবানের লাদিনী শক্তি। আর সেই রাধারানী থেকেই সবকিছু প্রকাশিত। সমস্ত দেবীরা প্রকাশিত হয়েছেন। সরস্বতী দেবী, লক্ষ্মী দেবী, রুক্মিণী দেবী সকলে রাধারানী থেকে প্রকাশিত। বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে বিষ্ণু বক্ষস্থিতা রমা, অর্থাৎ ভগবান বিষ্ণুর বক্ষস্থলে যিনি বিরাজমান তিনি হলেন রমা।
আর সেই লক্ষ্মী দেবীরই অভিন্ন প্রকাশ হলো এই সরস্বতী দেবী। ভগবান বিষ্ণুর বক্ষস্থলে অবস্থিত ভগবানের এই শক্তি ভগবানের নিজ শক্তি, তাই তো আমরা অবশ্যই সরস্বতী মায়ের পূজা করতে পারি। কি জন্য? না ভগবানের ভক্তি লাভ করার জন্য, পরাবিদ্যা লাভ করার জন্য। দুটি বিদ্যা দান করে সরস্বতী দেবী, পরাবিদ্যা আর জড়বিদ্যা। এই সংসারে যারা জাগতিকভাবে উন্নতি লাভ করতে চায় তাদেরও সরস্বতী দেবীরই পূজা করা উচিত। সরস্বতী দেবীর পূজার মাধ্যমেই স্মৃতিশক্তি লাভ হয় এবং প্রগড় বিদ্যা জ্ঞান লাভ হয়। সমস্ত রকমের জ্ঞান এবং বুদ্ধি সরস্বতী দেবীর থেকেই প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিত্যযুক্ত হয়ে যে আমার ভক্তি করে তাদেরকে আমি বিশুদ্ধ বুদ্ধিজনিত জ্ঞান দান করি, আর ওই জ্ঞানের মাধ্যমে সে আমাকে বুঝতে পারে, আমার কাছে ফিরে আসতে পারে। যে আমরা যদি নিত্যযুক্ত হয়ে ভগবানের ভক্তি করি তাহলে ভগবান অবশ্যই আমাদের পরাভক্তি দান করবেন। আর সেই পরাভক্তির দেবী হলেন এই সরস্বতী দেবী। সরস্বতী দেবী আমাদের পরাভক্তি দান করতে পারে। যেমন সরস্বতী দেবী বীণা বাজিয়ে কৃষ্ণ নাম জপ করে। সরস্বতী দেবীর হাতে সবসময় বীণা থাকে। ওই বীণা দিয়ে তিনি কি করেন? না ওই বীণা বাজিয়ে ভগবানের গুণকীর্তন করে, ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে। তাই সেই সরস্বতী দেবীর মাধ্যমে আমরা পরাভক্তি লাভ করতে পারি, আমরা বিশুদ্ধ জ্ঞান লাভ করতে পারি ভগবানকে প্রাপ্ত করার জন্য। তাই সরস্বতী দেবীর পূজা ভগবানের ভক্তরা অবশ্যই করতে পারে, কিন্তু আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? না গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করা উচিত। গোপিকারাও দেবীর পূজা করেছিলেন, কাকতায়নী দেবীর। আর তাদের মনোভাব কি ছিল? না নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ যেন আমাদের প্রতিরূপে লাভ হয়। তাই আমরাও এভাবে প্রার্থনা করতে পারি, নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ যেন আমাদের জীবনে প্রাপ্ত হয়। সেজন্য আমরা এই দেবীর পূজা অবশ্যই করতে পারি, কেননা দেবী স্বয়ং ভগবানের শক্তি। ভগবানের যে এই দুটি শক্তি, যোগমায়া শক্তি আর মহামায়া শক্তি, ভগবানের কাছে এই দুটি শক্তির কোনো ভেদ নেই, যদিও আমাদের কাছে ভেদ রয়েছে। আমরা যখন এই সংসারকে ভোগ করতে চাই তখন মহামায়া আমাদের আরও ভোগের বস্তু প্রদান করে, কিন্তু যখন আমরা ভগবানের কাছে যেতে চাই, ভগবানের নিকটে যেতে চাই, ভগবানের ভক্তি করতে চাই, তখন যোগমায়া আমাদের সাহায্য করে কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু কৃষ্ণের কাছে এই দুজনই দেবী আর দুজনই একই শক্তি, কিন্তু ভিন্ন কার্য করে। যেমন বিদ্যুৎ একসঙ্গে দুটি কাজ করে, গরমের দিনে এসির মাধ্যমে ঠান্ডাও প্রদান করে আর ঠান্ডার দিনে হিটারের মাধ্যমে গরম প্রদান করে। একই বিদ্যুতের লাইন দুটি কার্য করে, তো তেমনই ভগবানের এই শক্তি একই সঙ্গে দুটি কার্য করে। তাই ভগবানের কাছে এই দুটি শক্তি একই শক্তি, তাদেরকে ভগবান এক সমানই ভালোবাসে। তাই আজ আমরা এই পবিত্র সরস্বতী পূজার দিন ভগবানের এই পরাশক্তির কৃপা লাভ করতে পারি, তার পূজা করার মাধ্যমে, তাকে পুষ্পাঞ্জলি করার মাধ্যমে এবং বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করে আমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারি। পিঠা পায়েস এরকম অনেক রকমের ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা দেবীকে প্রদান করতে পারি। ব্যাসদেব সকল গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, আর সেই ব্যাসদেব একবার হিমালয়ে সরস্বতী নদীর তীরে তিনি তপস্যা করছিলেন। আর সেই সময় আকাশ থেকে একটি কুল গাছের কুল পড়েছিল, আর তখন দৈববাণী হয়েছিল যে এই কুল যখন বৃক্ষে পরিণত হবে আর ওই বৃক্ষ থেকে যখন কুল পেকে নিচে পড়বে তখন বুঝতে পারবে যে তোমার তপস্যা সম্পূর্ণ হয়েছে। আর যেদিন সেই গাছ থেকে কুল পেকে নিচে পড়েছিল ওই দিনটা ছিল সরস্বতী পূজার দিন। ওই দিন ছিল বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজার দিন। তাই তো ওই দিন থেকে সেই কুল ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এবং সরস্বতী দেবীকে অর্পিত করা হয়েছে। তাই প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে যে সরস্বতী পূজার দিন কুল খাওয়া যায়, তার আগে কুল খাওয়া যায় না। কিন্তু সরস্বতী পূজার আগেও ভগবান শ্রীকৃষ্ণকে কুল ভোগ নিবেদন করা যায়, কেননা ভগবান হলো সব কিছুর উৎস। এই জগতের সব কিছুর ভোক্তা হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম। ভগবান শ্রীকৃষ্ণ হলো ভোক্তারাম, সকল কিছুর ভোক্তা এবং সর্বলোকের মহেশ্বর। তাই আমরা যদি ভগবানকে ভোগ নিবেদন করি সরস্বতী পূজার আগে, তাহলে সেই কুল আমরা গ্রহণ করতে পারি। তো এখন আমরা শ্রবণ করব বৃন্দাবনে এই সরস্বতী পূজার দিন কি লীলা হয়েছিল। শাস্ত্রে বর্ণিত রয়েছে বৃন্দাবনে এই দিনে রাসলীলা হয়েছিল, সেই মধুর রাসলীলা হয়েছিল আজকের এই দিনে।
তো ভগবান শ্রীকৃষ্ণ যার থেকে শিক্ষা লাভ করেছিলেন, 64 দিনে যার থেকে 64 কলা লাভ করেছিলেন, তার নাম হলেন সান্দীপনী মণি। আর ওই সান্দীপনী মণির মায়ের নাম হলো পূর্ণমাসী। আর এই পূর্ণমাসী বৃন্দাবনের সব থেকে বয়স্ক গোপিকা। পূর্ণমাসী যা কিছু বলে সকলে সেটা শোনে। আর ব্রজ বৃন্দাবনেও এই পূর্ণমাসী রয়েছে। তাই এই জগতের যে সেই অভিন্ন বৃন্দাবন, এই বৃন্দাবনেও সেই পূর্ণমাসী রয়েছে। আর পূর্ণমাসী গোপিকাদের ডেকে বললেন, আজ থেকে বসন্তকাল শুরু। তাই তখন গোপিকারা এই বসন্তকালে বৃন্দাবনে একটি বট রয়েছে, আর ওই বটের নাম হলো বসন্ত বট। কেননা বসন্তকালের বসন্ত ঋতুতে ওই বটের নিচে ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের সঙ্গে মিলিত হয়েছিল এবং তাদের সঙ্গে মহা রাসলীলা করেছিল। আর সেই রাসলীলায় আবির ব্যবহার হয়েছিল। রাধাকৃষ্ণের মিলনের সময় সেই আবির ব্যবহার হয়েছিল। তাই সেই প্রথা অনুযায়ী আজও এই সরস্বতী পূজার দিন আবির ব্যবহার হয়। এর প্রথা বৃন্দাবন থেকে এসেছে। বসন্ত পঞ্চমীতে বৃন্দাবনে মধুর রাসলীলা হয়েছিল, আর সেই রাসলীলায় আবির ব্যবহার হয়েছিল। আর সেই স্মৃতিকে রাখার জন্যই সরস্বতী পূজার দিন আবির ব্যবহার করা হয়। তাই তো আমরা দেখতে পাই যা কিছু এই সংসারে রয়েছে তা কোনো না কোনো সময় বৃন্দাবন থেকেই এসেছে। বৃন্দাবনের মাধ্যমে এই সব কিছু প্রকাটিত হয়। তাই আজকের এই দিন হলো পবিত্র আর রাসলীলার দিন। প্রিয় ভক্ত, আজকের দিন আমাদের কি করা উচিত? বাড়িতে আজকের দিনে বেশি বেশি করে ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত। এই বৃন্দাবন ধাম দর্শন করা উচিত। সরস্বতী মায়ের উদ্দেশ্যে, ভগবানের মহান ভক্তদের উদ্দেশ্যে 12টা পর্যন্ত উপবাস থাকা উচিত এবং পুষ্পাঞ্জলি করা উচিত। সরস্বতী মায়ের পূজা করা উচিত। এভাবে করে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। আজকের এই দিনেই বৃন্দাবনে সেই মধুর রাসলীলা হবে বসন্ত বটের নিচে। আমরা জানি যে নিধিবনে রাধাকৃষ্ণের মধুর রাসলীলা হয়েছিল। তো এই বসন্ত বট আবার কোথায়? আসলে এই বসন্ত বটও হলো অভিন্ন নিধিবন। বৃন্দাবনে যেমন নিধিবন রয়েছে যমুনার ধারে, তেমনি বার্সনাতেও অভিন্ন নিধিবন রয়েছে। বৃন্দাবনে অনেক অনেক রাসমণ্ডল রয়েছে, আর সেই রাসমণ্ডলকে অভিন্ন নিধিবন বলা হয়। শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে রাসলীলা করে সেটাই হলো নিধিবন। তো ভগবান শ্রীকৃষ্ণ এভাবে এই বসন্ত পঞ্চমীর দিন অপরূপ সুন্দর এই লীলা করেছিল। আর সেই সময় সকল গোপিকারা ভগবানকে সাজিয়েছিল। কিভাবে না, হলুদ কাপড় পরিয়েছিল। খুব সুন্দর রাধাকৃষ্ণকে হলুদ কাপড় পরিয়েছিল সেই বসন্ত বটের নিচে। আর বিভিন্ন গাছের পাতা ফুল দিয়ে সাজিয়েছিল। যেমন হলুদ কাপড় পরিয়েছিল রাধাকৃষ্ণকে, তেমনি হলুদ রঙের ফুল লাগিয়েছিল। বিভিন্ন রকমের হলুদ বসন পরিধান করিয়েছিল। আসলে যখন ভগবানকে যে রকমের কাপড় পরানো হয় তখন সেই রকমের সেই রঙের ফুল লাগানো হয়। এর মাধ্যমে কি হয় না, সেই ড্রেস আরও সুন্দর লাগে, ভগবানকে একদম সুন্দর লাগে। তাই তো এই বসন্ত পঞ্চমীর দিন সেই মধুর লীলা হয়েছিল, আর সেই পরম্পরা আজও প্রভাবিত হচ্ছে। পৃথিবীর সকল রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে এই হলুদ কাপড় পরানো হয়। প্রিয় ভক্ত, আমরা এই বসন্ত পঞ্চমীর দিন বৃন্দাবন ধাম দর্শন করতে করতে এই রাসলীলার কথামৃত শ্রবণ করে সত্যি ভগবানের বিশেষ কৃপা লাভ করব। তো শ্যাম সুন্দর কৃষ্ণের সেই মধুর বাঁশির সুরে সকল গোপিকারা বৃন্দাবনের এই স্থানে এসে মিলিত হয়েছিল ভগবান কৃষ্ণের সঙ্গে এবং ভগবানকে পরম আনন্দ দান করেছিল। ভগবানও তাদেরকে সেই প্রতিদান দিয়েছিল। তাদেরকে নিয়ে সেই মধুর অপ্রাকৃত বিশুদ্ধ রাসলীলা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ হলো আত্মারাম। ভগবান নিজের থেকেই নিজে সন্তুষ্ট। ভগবানের কাউকে দরকার হয় না আনন্দ পাওয়ার জন্য, কিন্তু তাও ভগবান তার নিজ অঙ্গ থেকে, তার বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকাশিত করেছে। আর রাধারানী থেকে এই সমস্ত গোপিকারা, আর এই সকল গোপিকাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানের সেবা করা, ভগবানকে আনন্দ প্রদান করা। তাই তো এই গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করার মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। গোপিকারা যেভাবে ভগবানের ভক্তি করেছে, গোপিকাদের জীবনে অন্য কোনো অভিলাষ ছিল না। তাদের জীবনে একটাই অভিলাষ ছিল, কি করে কৃষ্ণকে সন্তুষ্ট করব, কি করে আমি কৃষ্ণের আরও বেশি সেবা করব। আসলে প্রিয় ভক্ত, আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না। যখন আমরা কৃষ্ণের সেবা করব
কৃষ্ণকে আনন্দ প্রদান করার চেষ্টা করব, তখন আমাদের ইন্দ্রিয় সম্পূর্ণতা লাভ করে আমরা আনন্দ প্রাপ্ত হই। তাছাড়া আমরা আনন্দ পাবো না। দেখুন, আমরা যা কিছু এই সংসারে করি না কেন, যেমনভাবে সুখ প্রাপ্ত করার চেষ্টা করি না কেন, কিন্তু প্রকৃত আনন্দ প্রাপ্ত হব না। প্রকৃত আনন্দ তখন আমরা পাবো যখন কৃষ্ণের সেবা করব, কৃষ্ণের নাম জপ করব। আর এই কলিযুগে সব থেকে কৃষ্ণকে প্রসন্ন করা যায় কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। প্রিয় ভক্ত, যার যা কিছু মনের অভিলাষ রয়েছে, যা কিছু প্রাপ্ত করার ইচ্ছা রয়েছে, সব কিছু প্রাপ্ত হওয়া যায় এই নাম জপ করার মাধ্যমে। নাম জপ করুন, আপনার জীবনে আর কিছু করার দরকার নেই, সবসময় কৃষ্ণের কথা স্মরণ করা। আর সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করার মাধ্যমে ভাগ্য লক্ষ্মী আপনার কাছে চলে আসবে। ভাগ্য লক্ষ্মী এসে আপনার কাছে দর্শন দেবে। এই নাম করার মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হবে, কৃষ্ণ প্রাপ্তি হবে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। তাই সব সময় আমাদের কৃষ্ণকে স্মরণ করা উচিত, কৃষ্ণকে কখনো ভুলে যাওয়া উচিত না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সততাম কীর্তয়ন্ত মাম, সবসময় আমার কীর্তন করো, আমার স্মরণ করো। তাহলে কি হবে না, আমি তোমাকে প্রেম দান করব, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। তাই আমরা যদি কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই বৃন্দাবন ধামকে ভালোবাসা উচিত, বৃন্দাবনের প্রতিটা ভিডিওকে দর্শন করা উচিত, কৃষ্ণ নাম সবসময় গান করা উচিত। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।